হায়ার সিসি বাইক বাংলাদেশে ঢোকার পর আমরা কিন্তু সবাই মোটামুটি হায়ার সিসি বাইকের দিকে ঝুঁকতেছি। বর্তমানে দেখা যায় 150 অথবা 165 সিসির বাইকগুলো যারা নতুন কিনে তারা সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে, কারণ বাংলাদেশে এতদিন 150 সিসি আর 150 সিসি বা 165 সিসি যে বাইকগুলো, ওই বাইকের দামে কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক হায়ার সিসি বাইক পাওয়া যাচ্ছে। তার মাঝে আজকে এখানে যে বাইকটা দেখাবো, এই বাইকটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে 300 সিসির একটা বাইক। এটা ভি টুইন ইঞ্জিন, যেখানে আপনারা ডাবল সিলিন্ডার পাবেন, 8 ভালভ পাবেন আর ইএফআই ইঞ্জিন সিস্টেম। এই ইঞ্জিনটা কিন্তু ভাই জোস, আর এর পাশাপাশি এই বাইকটা কিন্তু ভাই এক কথায় পুরো অসাধারণ। সো এই বাইকটা আমি জানি হয়তো অনেকেই জানেন না, আমি শুরুতে বলে রাখি এটা কিন্তু কোনো চাইনিজ বাইক না, এটা জাপানিজ বাইকও না, এটা হচ্ছে সাউথ কোরিয়ান ব্র্যান্ড। সো আপনারা জানেন যে কোরিয়ান জিনিস কতটা হেভি কোয়ালিটি হয়, এইটা কিন্তু ওইরকম একটা ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডের এই বাইক ভাই বিল্ড কোয়ালিটি যদি বলি, এই বাইক দিয়ে যে কারো মাথায় না, যে কারো বাড়িতেও যদি মারেন তার বাড়ি ভেঙে যাবে, এইটুকু শিওর। তো যাই হোক, চলুন আজকের ভিডিওতে আমরা তাহলে দেখে নেই আপনাদেরকে এই বাইকের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন। একটু ধৈর্য ধরে শুনুন, বাইকের ভিডিও তো আপনারা অনেকেই দেখেন, ঠিক না? কিন্তু আজকের ভিডিওটা একটু দেখুন, আশা করি নতুন কিছু পাবেন, নতুন কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সো কি কথা বলাচ্ছি না, যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক বন্ধুরা, আজকে মেনলি আমি যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাওসাং, যেটা হচ্ছে মোটরসাইকেল, হাওসাং মোটরসাইকেল। আর এইটা কিন্তু হচ্ছে বোবার সিরিজের, আপনারা অনেকে জানেন হার্লি ডেভিডসন যে একটা কোম্পানি আছে, তো ওই কোম্পানির সেম টু সেম কিন্তু এই বাইকটা, ওইটা হচ্ছে আমেরিকান কোম্পানি, হয়তো অনেকেই জানেন, আর এটা হচ্ছে সাউথ কোরিয়ান কোম্পানি। আর এইটার ভাই মানে বিল্ড কোয়ালিটি যদি বলি ভাই, এক কথা পুরো মাথা নষ্ট হয়ে যাবে আপনার, এত জোস একটা বাইক। আর এটা কিন্তু ভাই ফুল মেটাল, মানে এখানে কিন্তু প্লাস্টিকের কোনো ধরা ছোঁয়াও নাই। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি এইটা যে প্রাইসে পাচ্ছেন, এই প্রাইসে আপনি বাংলাদেশে যে কোনো বাইক কিনতে যান, আপনি আপনার মাথা নষ্ট হয়ে যাবে শুধুমাত্র ওগুলোর দাম শুনলে। আর সেইখানে এইটাতে আপনি ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন, ডুয়েল চ্যানেল এবিএস, পাশাপাশি হচ্ছে এটা কিন্তু ভি টুইন ইঞ্জিন, মানে এইটাতে কিন্তু ডাবল সিলিন্ডার আছে। এই যে দেখেন, এই একটা সিলিন্ডার, এই একটা সিলিন্ডার, মানে এই বাইক দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের বড় সড়ো গাড়িকেও কিন্তু আপনি টানতে পারবেন, পুল আপ করতে পারবেন। আর এই বাইকের সামনের টায়ারটা দেখেন ভাই, পুরো মাথা নষ্ট একটা টায়ার। এই যে টায়ার, এটা কিন্তু 120 সেকশনের টায়ার। আর এই 120 সেকশনের টায়ার মানে বুঝেন ভাই, মানে আপনার বাইক যদি এইভাবে কাইত হয়ে শুয়ে যেভাবে খুশি আপনি চাইলে সেভাবে চালাতে পারবেন। আর সামনের আপনার সাসপেনশন দেখতে পাচ্ছেন, সাসপেনশনে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে। এটাও কিন্তু জোস একটা সিস্টেম। সামনে আপনার ডিস্ক দেখতে পাচ্ছেন, ডিস্কগুলো কিন্তু হিউজ, প্রায় 300 সেকশনের মতো। আর আমি যদি এখানে দেখে, এটা কিন্তু লিকুইড কুলড। আপনারা কিন্তু সকলেই জানেন যে নর্মালি কিন্তু আপনারা এই টাইপের বাজেটের একটা বাইক কিনতে গেলে সেগুলোতে অয়েল কুল থাকে, বাট এটা কিন্তু লিকুইড কুল। যেমন আমি যদি আপনাকে বলি সুজুকি জিক্সার আর 250 যে বাইকগুলো, সেই বাইকগুলো দেখেন 250 সিসি হওয়া সত্ত্বেও সেগুলো কিন্তু অয়েল কুল। সো অয়েল কুলের মধ্যে কিন্তু আপনি কোনো মজা পাবেন না, এটা লিকুইড কুল। এইটা দিয়ে আপনি চাইলে অনায়াসে টানা 3 দিন 4 দিন চালাবেন, ইঞ্জিন কিন্তু হিট করবে না। আর এটা ইঞ্জিন ভাই এত হেভি একটা ইঞ্জিন, যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এর পাশাপাশি আপনারা দেখেন এটার যে ডিজাইন, মানে ডিজাইনটা অন্য লেভেলের, মানে মনে হবে যে আপনি একটা রোবট নিয়ে দাঁড়িয়ে আছেন। আর এটার ইঞ্জিন মানে পুরো মাথা নষ্ট। এটা কিন্তু চাইনিজ বাইক না দর্শক বন্ধুরা, অনেকে হয়তো দেখা যায় যে ভাবতে পারেন চাইনিজ বাইক ভেবে অনেকে নাক ছিটকাতে পারেন, বাট ব্যাপারটা কিন্তু এরকম না। এটার সিটিং পজিশনটা যদি বলি তাহলে আরও জোস, মানে জোসের উপরে জোস। আর এটার পেছনে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু টিমসানের টায়ার দেওয়া আছে, সামনেও টিমসানের টায়ার। পেছনের টায়ারটা হচ্ছে 150 সেকশনের টায়ার। সো 150 সেকশনের টায়ার হওয়াতে আপনি কিন্তু যেভাবে খুশি সেভাবে লিন করে আপনি চাইলে এই বাইকটাকে চালাতে পারবেন। আর এখানে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটরগুলো হচ্ছে কিছুটা আপনার একটু রেট্রো টাইপের ভাইব রাখা হয়েছে, যদিও এটা ক্রুজ বাইক। সো এখানে আপনি পেছনে দেখতে পাচ্ছেন, পেছনে কিন্তু এখানে টেল লাইট ইউজ করা হয়েছে। আর এইটার সিটিংয়ের কথা যদি বলি তাহলে আপনি এক বসাতে, আপনার কাছে মনে হয় আপনি প্রাইভেট কারে বসে আছেন, খুব ইজিলি কিন্তু আপনি একেবারে নন স্টপ কক্সবাজার চলে যেতে পারবেন, অথবা যে কোনো জায়গায় কিন্তু আপনি এটা দিয়ে ট্যুর দিতে পারবেন খুব ইজিলি, অনায়াসে। কোথাও কিন্তু আপনাকে বাধা বিপত্তি দেওয়া লাগবে না। আর বর্তমানে এটার মাইলেজ পাবেন আপনি প্রায় 30+, আপনি যদি সিটির মধ্যে রাইড করেন। আর সিটির বাইরে রাইড করলে 32 থেকে 34 বা 35 মতো মাইলেজ পেতে পারেন। আমি আপনাদেরকে একটু মিটারটা অন করে দেখাই, চাবি দিয়ে দেখাই। সো চাবি দিলে কিন্তু আপনারা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এখানে আপনি হচ্ছে আপনার স্পিড শো করবে, এখানে হচ্ছে গিয়ার শো করবে, এখানে হচ্ছে আপনার টাইমিং শো করবে। আর এছাড়াও যদি আমি এখানে আপনাদেরকে আরও দেখাই কী কী শো করবে, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার বাইক কত কিলোমিটার, ট্রিপ 1 ট্রিপ B, এগুলো কিন্তু এখানে আছে। এর পাশাপাশি এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে আলো, মানে মিটার আলো কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এরকম সিস্টেম কিন্তু এখানে দেওয়া আছে। এর পাশাপাশি গাড়ি নিউট্রাল এখানে বুঝতে পারবেন, ABS অন আছে কি অফ আছে। এখানে যদি আপনার FI-তে কোনো সমস্যা থাকে সেটাও এখানে শো করবে। আর এইটা হচ্ছে এটা কি বলবো, এটাকে RPM মিটারটা, RPM মিটার কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে ব্রেকটা দেখতে পাচ্ছেন, ব্রেকের ডিজাইনটা কিন্তু খুবই জোস করছে, এটা মোটামুটি একটু মোটা সোটা দিছে। সো আরেকটা কথা আমি বলে রাখি, এই বাইকগুলো কিন্তু মূলত যারা চিকন মানুষ তাদের জন্য না, যারা একটু হেভি ওয়েট, যাদের একটু বডি টডি বেশি, যারা একটু উঁচা লম্বা বেশি, তাদের জন্য কিন্তু মেইনলি এই বাইকগুলো বিল্ড করা হয়েছে।
সো এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটু মোটা সোটা দিচ্ছে, সো আপনার হাতে গ্রিপের জন্য একটু ভালোই হবে। পাশাপাশি এখানে ব্রেক যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস আছে, সো ব্রেক নিয়ে কোনো রকম টেনশন নেই, ব্রেকটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। এখানে কিন্তু ক্লাচ আছে, ক্লাচটা কিন্তু অবশ্যই স্লিপার ক্লাচ। আর এর পাশাপাশি মিরর সিস্টেমটা আপনারা দেখুন, মিররটা কিন্তু খুবই জোস করা হয়েছে। সো মিরর দিয়ে আপনি খুব সুন্দরভাবে অনায়াসে পেছনে দেখতে পারবেন। তো এটা হচ্ছে মূলত ওভারঅল যে বাইকটা বললাম সেই বাইকের লুক। আর এটার লুকিং থেকে বেশি হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। এটার বিল্ড কোয়ালিটি ভাই অসাধারণ থেকে অসাধারণ। সামনের দিকটা থেকে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এখানে লাইট হিসেবে তেমন ভালো সাপোর্ট পাবেন না, কারণ হচ্ছে লাইট হিসেবে এটাতে হ্যালোজেন লাইট দেওয়া আছে। সো এই টাইপের বাইকে মেনলি হ্যালোজেন লাইট দিতে, আপনার যদি তারপর লাইট লাগে আপনি কিন্তু চাইলে এক্সট্রাভাবে ফগ লাইট যেগুলো সেগুলো চাইলে কিন্তু আপনার ইউজ করতে পারবেন। বাট এই টাইপের বাইকের মধ্যে দেখা যায় আপনার এই টাইপের হ্যালোজেন যে লাইটগুলো সেই লাইটগুলো কিন্তু বেশিরভাগ সময় এগুলো ইউজ করা হয়। আর এগুলোর মাঝে কিন্তু একটা সৌন্দর্য আছে, এই বাইকের সাথে এইগুলো যায়। আর সামনের রেডিয়েটরটা আপনি দেখতে পাচ্ছেন, রেডিয়েটর কিন্তু বিশাল বড়, ইমার্জেন্সি দেখতে পাচ্ছেন, একই সাথে কিন্তু আপনি দুইটা ইমার্জেন্সি একসাথে জ্বালিয়ে রাখতে পারবেন। আর এটার সামনে ইঞ্জিন কুলের জন্য যে রেডিয়েটর, সেই রেডিয়েটরটা কিন্তু খুবই বড়। এখানে কিন্তু রেডিয়েটরের একটা গার্ড দিয়ে দিচ্ছে যেটা দেখতে অনেক প্রফেশনাল লুক দিচ্ছে। বাইকের সবচাইতে মজার যে বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু এয়ার ফিল্টার আছে। এয়ার ফিল্টার কিন্তু অন্যান্য বাইকের এই দিকটায় থাকে, বাট এটা এয়ার ফিল্টার হচ্ছে এখানে, যেহেতু এটা সিটের নিচে জায়গা নেই তাই এয়ার ফিল্টারটা এখানে কিন্তু দিয়ে দিচ্ছে। অ্যান্ড এখানে কিন্তু এটা মডেলটা দেখা দিচ্ছে যেটা হচ্ছে গ্র্যান্ড ভয়েজ 300, এটা হচ্ছে ববার বাইক হাউসং, যেটা হচ্ছে 300 সিসির। আচ্ছা, সো এখন হচ্ছে আমি একটু বাইকটা আপনাদেরকে অন করে দেখে, বাইকটা বর্তমানে নিউট্রালের মধ্যে আছে। সো আমি যদি আপনাদেরকে অন করে দেখাই তাহলে আপনি, ওয়াও ভাই, মাথা নষ্ট করা সাউন্ড, ভাই মাথা নষ্ট করা সাউন্ড। আপনার সাউন্ড একবার শোনেন, মানে ভাই একদম মিষ্টি একটা সাউন্ড। আমি একটু আপনাদেরকে পিক আপ দিয়ে দেখাই। ও ভাই ভাই ভাই, এটা একদম পুরো মনে হচ্ছে, এটা একদম পুরো মনে হচ্ছে যে এই জিনিসটা হয়তোবা কিছুটা ইয়ার মতো, কি বলে, জেট বিমানের মতো সাউন্ড। আসলে এটা সাউন্ড ভাই অনেক মিষ্টি একটা সাউন্ড, অনেক কড়া একটা গর্জন কিন্তু এটাতে। আচ্ছা, সো এখন আমি বর্তমানে যেখানে আসছি এই বাইকটা দেখানোর জন্য সেটা লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে রামপুরা রোড, এটা হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাউসং বাংলাদেশের যেই অফিসিয়াল শোরুম, সেই অফিসিয়াল শোরুমের মধ্যে বর্তমানে আমি আছি। আর এই শোরুমের লোকেশন থেকে শুরু করে ওনাদের ফোন নাম্বার সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখছি। আপনারা যদি কেউ চান এই বাইকটা আপনারা পারচেস করবেন অথবা এই বাইকটা সরাসরি নিজের চোখে দেখবেন, টেস্ট রাইড দিবেন, তাহলে কিন্তু আপনি তাদের শোরুমে সরাসরি ভিজিট করতে পারবেন। তাদের শোরুমের অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখছি। সর্বশেষ এই বাইকের প্রাইসিংটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই বাইকের প্রাইসিংটা হচ্ছে বর্তমানে বাংলাদেশি প্রাইসে 4,85,000 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে 4,85,000 টাকা। আর এর সাথে কিন্তু আপনি এক্সট্রা ভাবে যদি আপনি নাম্বার অ্যাড করতে চান তাহলে আপনাকে 16 থেকে 17,000 টাকার মতো এক্সট্রা ভাবে শোরুমকে দেওয়া লাগবে, দিলে কিন্তু আপনাকে ঠিকঠাক করে দিবে, ঠিক আছে? আচ্ছা, সো সর্বশেষ একটা কথা বলে দিই যে যারা কিনা রয়্যাল এনফিল্ড বাইকগুলো নিচ্ছেন তারা চাইলে কিন্তু এই বাইকটাও একবার দেখতে পারেন। রয়্যাল এনফিল্ড অবশ্যই আমি কোনো বাইকই খারাপ বলবো না, বাট আপনি চাইলে ওইটার সাথে কম্পেয়ার করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে ওইটার চেয়ে এটা কোনো অংশে কম না, বরং এটাতে আপনি আরও বেশি পাবেন। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই একবার বলবো যে বাইকটা আপনারা একবার দেখে যাবেন। কারণ হচ্ছে রয়্যাল এনফিল্ড আপনি যেই প্রাইসে আপনি পাচ্ছেন 4,70,000 থেকে 4,80,000 টাকায়, ওই টাকাতে কিন্তু আপনি এইটাও দেখতে পারেন। আমি বলবো আপনি যদি রয়্যাল এনফিল্ড বাইক পছন্দ করেন তাহলে এটা কোনোভাবে আপনার কাছে অপছন্দ হবে না, বরঞ্চ রয়্যাল এনফিল্ডের সাথে কম্পেয়ার করলে আপনার কাছে মনে হবে যে এইটা 100 থেকে 100 ওইটার থেকে সব দিক থেকে এগিয়ে থাকবে। সো দর্শক বন্ধুরা, ভিডিও এই পর্যন্ত রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওনাদের ফোন নাম্বার সবকিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, চেক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।